আপনি কি জানেন জাপানে বাচ্চাদের কাঁদানোর জন্য একটি বিশেষ প্রতিযোগিতা হয়? এর নাম হলো নাকি সুমো। জাপানিদের বিশ্বাস, সুমো রেসলারদের কোলে যদি কোনো শিশু জোরে চিৎকার করে কাঁদে, তবে সেই শিশুটি সুস্থভাবে বেড়ে উঠবে এবং শয়তান তার থেকে দূরে থাকে। এই বিচিত্র প্রথা কি আগে জানতেন? কমেন্টে লিখে জানান। জলপ্রপাতের পানি কি কখনো নিচের বদলে ওপরে উঠতে পারে? পৃথিবীর কিছু জায়গায়, যেমন কেনিয়া বা আইসল্যান্ডে, এমন অদ্ভুত ঘটনা ঘটে। যখন জলপ্রপাতের উপর দিয়ে প্রচণ্ড শক্তিশালী বাতাস বয়ে যায়, তখন পানি নিচে পড়ার আগেই বাতাস তাকে উড়িয়ে আবার পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। একে বলা হয় রিভার্স ওয়াটারফল। প্রকৃতির এই উল্টো নিয়ম কি আগে জানতেন? শেয়ার করুন বন্ধুদের সাথে। এমন এক গাছের কথা ভাবুন, যা যীশু খ্রিস্টের জন্মের আগেও পৃথিবীতে ছিল। ক্যালিফোর্নিয়ার মেথুসেলা নামক পাইন গাছটির বয়স প্রায় ৪,৮৫০ বছর। এটি মিশরের পিরামিড তৈরির সময় থেকেও জীবিত আছে এবং আজও ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। প্রকৃতির এই দীর্ঘজীবী সাক্ষী সম্পর্কে আপনার কি ধারণা? সাবস্ক্রাইব করুন। জানেন কি, আমাদের চোখের মনি কেন কখনো ব্যথা করে না? মানুষের চোখে কোনো হাড় বা তরুণাস্থি নেই। এটি মূলত পানি এবং প্রোটিন দিয়ে তৈরি। তবে সবথেকে অদ্ভুত বিষয় হলো, চোখের কর্নিয়া হলো শরীরের একমাত্র অংশ যেখানে সরাসরি কোনো রক্ত পৌঁছায় না। এটি সরাসরি বাতাস থেকে অক্সিজেন নেয়। চোখের যত্ন নিন। সাবস্ক্রাইব করুন এমন আরও ভিডিওর জন্য। আপনি জানেন কি, মাটির নিচ থেকে পাওয়া কাঁচা তেল সরাসরি ব্যবহার করা যায় না? এতে অনেক ধরনের মিশ্র পদার্থ থাকে, তাই এটাকে পরিশোধন করতে ব্যবহার করা হয় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন নামের একটি বৈজ্ঞানিক পদ্ধতি। প্রথমে কাঁচা তেলকে প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করা হয়। তারপর এটি একটি লম্বা টাওয়ারে ঢোকানো হয়, যাকে বলা হয় ডিস্টিলেশন কলাম। এই টাওয়ারে উপরের দিকটা ঠান্ডা আর নিচের দিকটা বেশি গরম থাকে। ফলে তেলের বিভিন্ন অংশ তাদের আলাদা ফুটন্ত তাপমাত্রা অনুযায়ী ভিন্ন ভিন্ন স্তরে আলাদা হয়ে যায়। উপরে গ্যাস, তারপর পেট্রোল, কেরোসিন, ডিজেল আর সবচেয়ে নিচে ভারী তেল। এমন তথ্য জানতে সাবস্ক্রাইব। কোন হাতের নখ সবথেকে দ্রুত বড় হয় জানেন কি? গবেষণায় দেখা গেছে, আপনি যে হাত দিয়ে বেশি কাজ করেন, ডান হাতি হলে ডান হাত, সেই হাতের নখ অন্য হাতের তুলনায় দ্রুত বড় হয়। এছাড়া হাতের মাঝখানের আঙুলের মিডল ফিঙ্গার নখ সবথেকে দ্রুত বাড়ে এবং বুড়ো আঙুলের নখ সবথেকে ধীরে বাড়ে। কোন নখ সবথেকে বড়? এখনই চেক করে দেখুন। আপনি কি জানেন কোকাকোলার আসল রং কালো নয়? যদি কোকাকোলাতে কোনো কৃত্রিম রং মেশানো না হতো, তবে এর আসল রং হতো সবুজ। বর্তমানে আমরা যে গাঢ় খয়েরি বা কালো রং দেখি, তা মূলত ক্যারামেল কালার মেশানোর ফলে হয়। আমরা মনে করি গাছ আমাদের অক্সিজেন দেয়, কিন্তু আসলে আসল অক্সিজেন আসে অন্য জায়গা থেকে। পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় 50 থেকে 80% অক্সিজেন আসে সমুদ্র থেকে। সমুদ্রের ভেতরে থাকা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সামুদ্রিক উদ্ভিদ বা ফাইটোপ্ল্যাঙ্কটন সালোক সংশ্লেষণের মাধ্যমে এই বিশাল পরিমাণ অক্সিজেন তৈরি করে। সমুদ্র বাঁচলে পৃথিবী বাঁচবে। ভিডিওটি শেয়ার করুন সবাইকে সচেতন করতে। একই সাথে দুই হাতে দুই কাজ, এমন অসাধ্য সাধন কে করেছিলেন জানেন? বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি একই সাথে এক হাত দিয়ে লিখতে পারতেন এবং অন্য হাত দিয়ে ছবি আঁকতে পারতেন। তার মস্তিষ্ক এতটাই উন্নত ছিল যে তিনি দুই হাতকে সম্পূর্ণ আলাদাভাবে ব্যবহার করতে পারতেন। আপনার এই ক্ষমতা থাকলে আপনি কি করতেন? লিখে জানান। আপনি কি জানেন অলিম্পিকের গোল্ড মেডেল আসলে সোনার তৈরি নয়? অলিম্পিক গোল্ড মেডেলে মাত্র 6 গ্রাম খাঁটি সোনা থাকে। এর বাকি 92% তৈরি হয় রূপা দিয়ে। 1912 সালের পর থেকে অলিম্পিকে পুরোপুরি খাঁটি সোনার মেডেল দেওয়া বন্ধ হয়ে গেছে। তথ্যটি কি আপনার বন্ধুদের জানা আছে? ট্যাগ করুন তাদের। প্রাণীজগতে পুরুষ কি কখনো সন্তান জন্ম দিতে পারে? হ্যাঁ, সামুদ্রিক ঘোড়া বা সি হর্সের ক্ষেত্রে এটিই ঘটে। এদের স্ত্রী প্রজাতি নয়, বরং পুরুষ সি হর্স তাদের পেটে থাকা বিশেষ থলিতে ডিম বহন করে এবং হাজার হাজার বাচ্চার জন্ম দেয়। প্রকৃতি সত্যিই বিচিত্র। এমন আরও রহস্য জানতে আমাদের সাথেই থাকুন। আপনার চোখের ক্ষমতা কত মেগাপিক্সেল জানেন কি? যদি মানুষের চোখ একটি ডিজিটাল ক্যামেরা হতো, তবে এর রেজলিউশন হতো প্রায় 576 মেগাপিক্সেল। দুনিয়ার কোনো দামি ক্যামেরা এখনও মানুষের চোখের সমান স্বচ্ছ ছবি তুলতে পারে না। আপনার এই অমূল্য চোখ দুটির যত্ন নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আপনি কি জানেন
আপনি এখন যে পানি পান করছেন তা ডাইনোসররাও পান করেছিল। পৃথিবীতে পানির পরিমাণ সব সময় একই থাকে, এটি চক্রাকারে পরিবর্তিত হয়। তার মানে কোটি কোটি বছর আগে ডাইনোসররা যে পানি পান করেছিল, রিসাইক্লিংয়ের মাধ্যমে সেই একই পানির অণু আজ আপনার গ্লাসে থাকতে পারে। তথ্যটি কি আপনার কাছে অদ্ভুত মনে হলো? সাবস্ক্রাইব করুন এমন আরও তথ্যের জন্য। চোখ খোলা রেখে কি হাঁচি দেওয়া সম্ভব? মানুষ যখন হাঁচি দেয় তখন বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় 160 কিলোমিটার পর্যন্ত হতে পারে, আর হাঁচি দেওয়ার সময় চোখ বন্ধ হওয়া একটি প্রাকৃতিক রিফ্লেক্স। চোখ খোলা রেখে হাঁচি দেওয়া প্রায় অসম্ভব। এমন আরও শারীরিক রহস্য জানতে আমাদের সাথেই থাকুন।